আমার বাচ্চারা কোথায়? সুলতানা, দস্যুরা গাড়ি থামিয়ে ওনাদের নিয়ে গেছে। ফারিয়া হাতুন ওদের পিছু পিছু গেছে। দুজগুণ আগা এ খবর জানাতে ছুটে এসেছে। কেন বাঁচাতে পারলে না শাহজাদাদের? নিশ্চয়ই মুখ বন্ধ রাখতে পারোনি। এখানে সেখানে বলে বেরিয়েছো, তাই না? ছোট্ট একটা কথাও গোপন রাখতে পারলে না। আল্লাহর কসম সুলতানা, কাউকে কিছু বলিনি। মনে হয় কেউ নজরদারি করছিল। নিগার, ওকে বলেছিলে কেউ? না, কিন্তু তিনি খুব ধূর্ত, কোনোভাবে জেনে ফেলেছেন। সুলতানা! ফারিয়া, কি হয়েছে বলো? কোথায় নিয়ে গেছে দেখেছো? বনের ভেতর অনেক দূর ওদের পিছু পিছু গিয়েছি সুলতানা। ওরা আমাকে দেখেনি। ওরা ওরা একটা কুঠুরিতে নিয়ে গেছে শাহজাদাদের। আমি আপনাকে খবর দেওয়ার জন্য ফিরে এসেছি। দ্রুত উঠে এসো। ওকে ওঠাও। ওখানে নিয়ে গেছে সুলতানা। কতজন ছিল ওখানে? অনেক লোক, সবাই একসাথে ভেতরে গেছে। সুলতানা, আপনারা এখানেই থাকুন। সৈন্যরা শাহজাদাদের উদ্ধার করে নিয়ে আসবে। না, আমি ওর সাথে যাব। তাহলে এসেছো হুররাম, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এর মানে কি শাহজাদি? আমার বাচ্চারা কোথায়? চিন্তা করো না, শাহজাদারা ভালো আছে। ওদের প্রাসাদে পাঠিয়ে দিয়েছি। আপনাকে অভিনন্দন শাহজাদি। শয়তানও আপনার কাছে হার মানবে। নিশ্চয়ই জানতে চাও আমি কেন এসব করেছি? তাহলে তুমি শোনো হুররাম। আমার স্বামী লুৎফু পাশা সভাসদ হবার পর আমাকে অভিনন্দন জানাতে এসেছিলে, কিন্তু ইব্রাহিম পাশার প্রসঙ্গ টেনে এনে আমাকে হুমকি দিয়েছিলে, তাই না? আপনি খুব বুদ্ধিমতী। কি বলেছিলাম? আমাদেরকে অন্যদের মতো ভেবো না। লুৎফু পাশা ইব্রাহিম না, আর আমিও হেতিজার মতো অস্থির না। কিন্তু তুমি এক কানে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়েছ, তাই তোমাকে আবারও মনে করিয়ে দিলাম। এবার মনে হয় তুমি বুঝতে পেরেছ। শাহজাদি, আপনাকে বিশ্বাস করেছিলাম, কারণ এই প্রথম এই বংশের কারো কাছে ভালো ব্যবহার পেয়েছিলাম। ভেবেছিলাম কেউ অন্তত আমাকে বোঝার চেষ্টা করছে। এখন বুঝলাম শুরু থেকেই আপনি আমার ঘোর শত্রু। সব শত্রুতা হেসে হেসে গোপন রেখেছেন। আপনিও ওদের মতো। হেতিজা সুলতান আর আপনি একই রকম না। কথাটা সত্যি। ঠিক বলেছেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, শেষ পরিণতি একই হবে।